আমার অনেক মুসলিম ভাইয়েরা আছে, বলে হুজুর আমি যখন অবসর থাকি আমি কি করব? আমি বলি আপনি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুধু যদি আপনি আস্তাগফিরুল্লাহ করেন তাহলে আপনার মর্যাদা অনেক বেশি হয়ে যাবে। এই আস্তাগফিরুল্লাহর ব্যাপারে আসছে আল্লাহর এক বান্দা, উনি সফরে বের হলেন। সফরে বের হয়ে যেতে 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 কিছু দূর যাওয়ার পরে রাত্র ঘনিয়ে আসছে। রাত্রেবেলা আরব দেশের লোকেরা সফর করে না, আগে করতেন না। এবার তিনি একটি মসজিদে গিয়ে উঠলেন। মসজিদে নামাজ পড়তেছেন পড়তেছেন, নামাজ পড়তে আছেন। মুয়াজ্জিন বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে প্রায় বিরক্ত হয়ে গেছেন। বলে ভাই আপনার কি নামাজ হয়েছে? বলে হ্যাঁ ভাই আমার তো নামাজ হয়েছে। বলে তাহলে একটু দয়া করে বের হন। ও ভাই আমার তো নামাজ হয়েছে, আমি তো মুসাফির মানুষ, আমি আজকের রাত্রটা এই মসজিদে কাটানোর জন্য একটু নিয়ত করেছি। মুয়াজ্জিন চোখ লাল করে দিলেন, গরম হয়ে গেলেন, না না না, মসজিদে অবস্থান করা যাবে না। বর্তমানে আমাদের দেশের মসজিদগুলো তো তাই, একটা সময় খোলা রাখে আবার কিছু সময় পরে বন্ধ করে দেয়। এবার ওনাকে মুয়াজ্জিন সাহেব চোখ লাল করে বলেন, না হুজুর আপনি থাকতে পারবেন না। বেচারা ওটা কি করবে, কারণ দেশের পরিস্থিতি তো ভালো না, দেশের পরিস্থিতি ভালো না, কখন কে কোন নিয়তে মসজিদে ঢুকে বলা তো যায় না। যার কারণে তিনি রাগ হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন, আপনি তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে পড়ুন, ভাই আপনি থাকতে পারবেন না। মসজিদের পাশেই ছিল একটি হোটেল। হোটেলের যিনি কর্মচারী তিনি শুনতেছেন যে মুয়াজ্জিন সাহেব এক মুসাফির, এক পথিক ইবনে সাবিল, যার সাথে রাগ হয়ে গেছেন, গুসা হয়ে যাচ্ছেন, উচ্চবাচ্য শোনা যাচ্ছে। এবার তিনি ওই রুটির কারিগর হোটেল থেকে বেরিয়ে বলতেছেন, ভাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে যদি আজকের রাত্রটা আমার কাছে আপনি কাটাইতেন আমি বড় খুশি হইতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলতেছেন তাহলে তো আমার জন্য আরো বেশি ভালো হলো, আমি যদি হোটেলে থাকতে পারি তাহলে তো আমার কোনো কষ্টই থাকলো না। এখন যে কথা সে কাজ, তিনি গিয়ে হোটেলে ঢুকলেন। রাত্রিবেলা আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, তাদের তো চোখে ঘুম নাই, তাদের সারাদিন সারা রাত শুধু স্বপ্ন মালিকের সাথে কিভাবে প্রেম করা যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু কান্দে। এবার তিনি কান খাড়া করে শুনতেছেন, ওই যে রুটির কারিগর রুটিও বানাচ্ছে আর মুখে দিয়ে বারবার শুধু করতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ আমি শর্মিন্দ, আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ আমি মাফ চাই, আমি মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এবার হুজুর রুটির কারিগরের কাছে চলে গেলেন। ও ভাই রুটির কারিগর, তোমার কাজ তো রুটি বানানো, তুমি তো একবার আস্তাগফিরুল্লাহ বললেই পারতা, তুমি তো দেখতেছি হাতে কাজ করতেছো আর মুখে সারাক্ষণ বলতেছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ পরে তুমি কি কিছু পেয়েছো? বলে হ্যাঁ হুজুর, আমি এই আস্তাগফিরুল্লাহ পরে আমি এত বেশি কিছু পেয়েছি যা বর্ণনা করে শেষ করা যাবে না। এবার যে কথা সেই কাজ, আস্তাগফিরুল্লাহ তিনি বারবার করছেন। বলে আপনি কি পেয়েছেন? এবার বলতেছেন হুজুর আমি এই আস্তাগফিরুল্লাহ আমি এত বেশি পরে এত বেশি ফজিলত আমি পেয়েছি, আমি সারা জীবন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত দোয়া করেছি আমার একটি দোয়াও মিস হয় নাই, একটি দোয়াও মিস হয় নাই। আমি যত দোয়া করেছি আমার সব দোয়াগুলি কবুল হয়ে গেছে। হুজুর দুঃখের কথা বলে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হুজুর
সব দোয়া আমার আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটি দোয়া আমি জীবনে বারবার করতেছি, ওই দোয়াটা আমার কবুল হচ্ছে না। এবার হুজুর বললেন, ভাই কি সেই দোয়া, কি সেই প্রার্থনা যা আপনি বারবার আমার আল্লাহ তাআলার কাছে করতেছেন? বলে, হুজুর আমি আল্লাহ পাকের কাছে একটি তামান্না, আমি ছোটকাল থেকে শুনেছি আল্লাহর এক বান্দা আহমদ ইবনে হাম্বল, নাম কি? আহমদ ইবনে হাম্বল, যিনি বড় জ্ঞানী, যিনি বড় আলেম দ্বীন, যিনি মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, যিনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, ইমাম আহমদ ইবনে হাম্বল, যার কথা আপনারা আমার ভাইয়েরা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহির নাম কে না শুনেছে বলেন? সেই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহির উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আমি তাকে দেখার জন্য আমি ছোটকাল থেকে দোয়া করতেছি, আমার এই দোয়াটা আমার আল্লাহ কবুল করতেছেন না। যে নামাজের কথা শুনলেন, আল্লাহর বান্দা চোখের পানি জল করে ছাড়তেছে, ফুফায়া ফুফায়া কাঁদতেছেন। এবার রুটিওয়ালা বলতেছে, ও ভাই, ও হুজুর, আপনি কেন কাঁদতেছেন? আমার কথা শুনে আরো আপনার কান্নার ঢোল বেড়ে গেছে, কি কারণ? বলে, ভাই, সারা জীবন আপনি যে দোয়াটি আপনি করেছেন, একটি দোয়া আপনার কবুল হয় নাই। ওই দোয়াটা আমার আল্লাহ আজকে, আপনার সেই দোয়াটা আজকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার আস্তাগফিরুল্লাহর বদৌলতে আপনাকে আহমদ ইবনে হাম্বলের কাছে নিয়ে যাওয়া হয় নাই, বরং আপনার দোয়ার বদৌলতে, দোয়ার সম্মানে, আপনার তাজিমে আমার আল্লাহ আজকে আহমদ ইবনে হাম্বলকে আপনার এই রুটির দোকানে নিয়ে আসছেন। এই হতভাগা, এই অভাগাই হচ্ছে আহমদ ইবনে হাম্বল। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহকে যে চায়, আমার আল্লাহকে যে তালাশ করে, মান জাদ্দা ওয়াজাদা, যে চায় কায়মান বাক্যে, আমার আল্লাহকে যে প্রার্থনা করে, ওই প্রার্থনার জন্য সে ছুটে যেতে হয় না, বরং তার দৌড় দৌড়ায় আমার আল্লাহ সেই আকাঙ্ক্ষিত বস্তুটাকে উপস্থিত করে দেন। দেন কি দেন না? আমার প্রিয় ভাইয়েরা, এত বড় আলেম দ্বীন, এত বড় বিদ্বান, এত বড় পণ্ডিত, কেন তার এত সম্মান? কেন তার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে? অথচ তিনি যে আহমদ ইবনে হাম্বল, ওই মসজিদের ইমাম সাহেব জানে না, ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব জানে না। যদি জানতো তাহলে তার পা ধরে সালাম করে উরুস পাইতো না। কিন্তু আমার আল্লাহ এই ঘটনা করে আহমদ ইবনে হাম্বলকে রুটির দোকানে নিয়ে যাবেন, যার কারণে তার পরিচয়টা আমার আল্লাহ গোপন করে রাখছে।